গুড মর্নিং সবাইকে, মল্লিকা ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের কাছে চলে আসলাম সকালবেলায়। এবার আজকে আর বাড়ির কাজকর্মের দিকের ভিডিও সেরকম তুলতে পারবো না। আজকে একটু বেরোবো, এবার কোথায় কি বেরোবো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আমরা বেরিয়ে গেছি, বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, কেননা ছেলে মেয়েগুলো স্কুলে গেল। চায়ের সঙ্গে সঙ্গে হাতে হাতে যেটুকু পারলাম করে আসলাম। আর বড় মশাই পুরোটা দিয়ে দিল, আর কিছুটা আগিয়ে দিচ্ছে আমার বড় মশাই। এই দেখো, আমি এখানে একটা চায়ের দোকানে বসে আছি, আর এই যে সব গাড়িগুলো, এই গাড়িগুলো সব যাচ্ছে বিভিন্ন জায়গায়, এখানে বসে আছি। তো এই দেখো আমার মা, আর এই যে আমার বৌদি, আর এই দেখো কি বানিয়েছে আমার জন্য, পুলি পিঠা, আর এখানে সন্দেশ দু রকমের। তা কোথায় এসছি? বাপের বাড়ি এসছি। এই দেখো বন্ধুরা, ফাইনালি বাপের বাড়ি চলে এসছি। তা মা বাজার করে এনেছে, আমার ছেলে আবদার করেছে, আবার বড় ছেলে লোটে মাছ খাবে, তাই দেখো আবার লোটে মাছ রাখছে। বেশি আছে পাশে। মা আবার চাল দিয়ে সেই চষি বলে সেটা করেছে, 1 কৌটো। দুধ দিয়ে জাল দেয়নি, ওটা বাড়ি গিয়ে জাল দেবো। তা তোমাদের আমার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার বাপের বাড়িতে মন্দির ঠাকুরের বাইরে থেকেই দেখাচ্ছি। যেহেতু আমার খাওয়া কাপড়, ভিতরে ঢুকবো না। আর এই দেখো পুরনো, আগে দাদু করেছে সেই ঘর, আর এদিকে নতুন ঘর উঠছে। আর এই দেখো আমার বৌদি, আমার ছেলে আবার মাছ রাখা করিয়েছে, লোটে মাছ। মা জানে না যে আমার বড় ছেলে আসবে, হঠাৎ করে ও এসছে আমার সঙ্গে। তো লোটে মাছ খেতে খুব ভালোবাসে, কদিন পর পর তো চিকেন খেয়েছে। তা কালকে আমি মাকে ফোন করে বলেছিলাম, আমি যাবো মা, তুমি একটু ভোলা মাছ করবে, কারণ আমার চিকেন মটন ভালো লাগে না। তোমরা ভিডিওতে দেখেছো, আমাদের আগের দিনও হয়েছে। তা মা ভোলা মাছই এনেছে, আর ভাজা ডাল কী সব করেছে। আর ছেলে আবার এসে বলছে, দিদা লোটে মাছ রাখো। আবার লোটে মাছ রেখেছে, সেটা আবার এখন বৌদি বুঝছে, রান্না করবে। মায়ের মন্দিরের সাথে সাথে আছে ভীষণ সুন্দর এক আরো মন্দির, যেখানে অনুষ্ঠান করছেন রাধা এবং কৃষ্ণ। যেখানে আপনাদের চলে নিবেদন করলে আপনার মনের সঙ্গে অবশ্যই কথা হবে। তাই আসুন শ্রদ্ধা নিবেদন করুন, সাথে সাথে রাধা কৃষ্ণের মন্দিরে। তো
বন্ধুরা, আমি শ্যামনগর কালীবাড়ি এসেছিলাম বাপের বাড়ি থেকে। সব ভিডিও তুলতে পারিনি কারণ এখানে ক্যামেরা অন করা বারণ। মন্দিরেও ঢুকেছিলাম, তারপরে দোকানে টুকটাক ঢুকেছি, কিন্তু ওখানে ভিডিও করতে না করেছে। তা এই বাইরেটা দেখাচ্ছি, ভিতরে কিছুটা আমি দেখিয়েছি যতটা পেরেছি, কিন্তু সব জায়গায় ক্যামেরা অন করা বারণ, ওই জন্য করতে পারিনি। এবার বেরোচ্ছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর অনেক জায়গায় ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, ভিডিও করতে পারিনি। আর শ্যামনগর যে কালীবাড়িতে গিয়েছিলাম, ওখানে ভিডিও অন করতেই দিচ্ছিল না, ওখানে কোনো জায়গায় ভিডিও করতে দিচ্ছিল না। আর একবার আমি একটা দোকানের সামনে ভিডিও করতে গেছিলাম, বলছে অন করবেন না, অসুবিধা আছে, সিসি ক্যামেরা লাগানো আছে। তার জন্য অনেক কিছুই তোমাদের দেখাতে পারলাম না, দুঃখিত। হ্যাঁ, কিছু মনে করো না। দেখো বন্ধুরা, মা চুষি করে অনেকটা পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের তো বড় ফ্যামিলি, কিন্তু তাহলেও আমাদের এতটা লাগবে না, তাই কিছুটা বসিয়ে দিয়েছি দুধ দিয়ে। এসেই তোমাদের ভেবেছিলাম শ্যামনগর গিয়ে শ্যামনগর কালীবাড়িতে অনেক ভিডিও করে দেখাবো, যেহেতু অনেকেই শ্যামনগর কালীবাড়ির নাম শুনেছো। শ্যামনগর কালীবাড়ি নাম করা যে জায়গাটা, নাম শুনেছ, হয়তো অনেকে যেতে পারোনি। তা আমি ভিডিওর মাধ্যমে ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু ওখানে এখন পৌষ মাসের মূলজোরের মেলা চলছে, 1 মাস পুরো মেলাটা পৌষ মাসে থাকে। তা এখন ভিডিও করতে দিচ্ছে না, ওখানে মন্দিরের ভিতরেও ভিডিও করতে দিচ্ছে না। তা বাইরে থেকে যেটুকু পেরেছি একটু করেছি। আর তোমার এরপরে যদি আমি শ্যামনগর যাই, কালী মন্দিরে গিয়ে যদি ভিডিও করতে দেয়, আমি করে তোমাদের দেখাবো, শেয়ার করব। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।